দুজনেই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10:10। আর দেখতে পাচ্ছ এখানে খাচ্ছি আমরা প্রসাদ। তো এই মানে পাশের বাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে কালী পুজো হয়েছে, মানে প্রত্যেক বছরই হয়। তো আমি গুবলু আর রাজকুমারী গেছিলাম, নিয়ে এলাম। আর ও বারবার বলছে আজকে রোববার, আজকে শনিবার শিব চতুর্দশী, মানে কালকে রাত্রবেলা লেগেছে। তো জানি না এই ব্লগটা কবে আসবে, ব্লগ আস্তে আস্তে হয়তো দেরি হয়ে যাবে। তো আমাদের তো এবার জল ঢালা হচ্ছে না, রাজকুমার জল ঢালতে চেয়েছিল, তো হচ্ছে না, অসুস্থ পড়ে গেছে বললামই, এই জন্য হচ্ছে না। তো প্রসাদ নিয়ে এলাম। যে গুবলু খাচ্ছে, গুবলু কী হচ্ছে, চাটনি দেখতে হচ্ছে, কিন্তু আমার এখান থেকে চাটনি নিয়ে ওর এখানে দেখো ডিপ লাগিয়েছে। এই যে আর এটা হচ্ছে পোলাও, আর দেখতে হচ্ছে একটা মিষ্টি মানে চমচম, আর ফল যেরকম হয় প্রসাদ আর কি। চাল করে গুবলু দেখো না কোনটা যে খাচ্ছে গুবলু। আর একটু মন ব্যাপার হচ্ছে পোলাওয়ের চালটাই আর ভালো শক্ত আছে। যাই হোক, প্রসাদ চলে যাচ্ছে, কোনো টেস্ট হচ্ছে এমনি, পোলাও তো এমনিও স্বাদ হয় ভালো করে বানালে, কিন্তু একটু সিদ্ধ হলে চালটা আর একটু ভালো লাগতো না। মাকে একটু দিলাম, আমরা তিনজনে দিলাম চিন্তা, তো আমাদের এখান থেকে অল্প একটু মাকে দিলাম প্রসাদ। তো রাত এটা হয়ে গেলো। আরেকটা নিয়ম ইসে আছে, বিকেলবেলা আরেকটা নিমন্ত্রণ আছে, ওটাও শিবরাত্রির বিকেলবেলা। তো ওইটা সকালে গেলাম, ওদের রাত্রে পুজো হয়েছে, ওদেরও রাত্রে পুজো হয়েছে। তো ওরা সারা রাত জেগে সেটা করে, তো ওর বলে গেছে যে কী পালন টালন করবে না, কী কী আছে ওগুলো করে। আর ওরা প্রত্যেক বছর বিকাল থেকে দেওয়া শুরু করে। তো বিকালে একটা আছে, আর কালকে একটা আছে, মানে আজকে রাত্রে কালী পূজা, কালকে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ সকালবেলা, কালকে একটা আছে একটা বাড়িতে। ঝাল লাগছে না? কেন খাও, সবজি কেন খাচ্ছ? তোমাকে তখন খাইতে না বলছি না? সবজিটা খাচ্ছে আর ঝালে চিৎকার করছে। জল নিয়ে বসিনি, কারণ জল নিলে খালি জলই খাবে, খাবারটা খাবেই না, মানে প্রসাদটা খাবে না। খাও এটা খাও, মিষ্টি আছে, খাও। তো যাই হোক, খেয়ে নেই, তারপর তো রান্না বাড়া আছে, ভাত বসাবো। তো আমি আর মা গেলাম ওই প্রসাদ খেতে, মানে শিব পুজো হয়েছে, তারপরে সকালে গিয়েছিলাম একজনের বাড়ি, কালী পুজো হয়েছিল পাড়াতেই, এটাও পাড়াতে। তো গেলাম ওইখানে, সন্ধ্যার আগে গেছিলাম, তো এখনই এলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর হচ্ছে আমি খেলাম, মা তো খেলো না, তো গুবলুর জন্য আবার প্রসাদ নিয়ে এলো। মা যেহেতু খায়নি বলে একটু নিয়ে যাও। তো গুবলু খাচ্ছে, এখানে ঘুমোচ্ছিলো তখন, না হলে গুবলুকে নিয়ে যেতাম, ঘুমোচ্ছিলোর জন্য নিয়ে যায়নি। না, মা বললো আমি খাবো না, দিয়ে দিও, তো দিয়ে দিল, খাচ্ছে। আজকে আমাদের খিচুড়ি সিরিজ চলছে। সকালে খেয়েছে, আর হচ্ছে এখন চলছে আবার। না, দুপুরবেলা তো ভাত খেয়েছি, ও খেয়েছে দুপুরবেলা, দুপুরবেলা খেয়েছে, সবাই খেয়েছি, শুধু মা খায়নি খিচুড়ি, সকালবেলা একটু খেয়েছিল, প্রসাদ বলে খেলতে হয় তাই। আর আমি ভাত খেয়ে, সবাই ভাত খেয়েছি। তো যখন নিয়ে এসছে দুজনে খাচ্ছে, গুবলু ঘুম থেকে উঠে গেল, হ্যাঁ খিচুড়ি খাবে। আর অ্যাকচুয়ালি ওর পেটটা ভালো না খুব একটা, রাজকুমারীর, কারণ সকালে বললাম না খিচুড়িটা, ভুনা খিচুড়ি যে বানিয়েছিল, ওই খিচুড়িটা তোমার হচ্ছে চালটা না খুবই শক্ত ছিল, দাঁতে লাগছিল আর কি, খুব শক্ত হয়েছিল, তার জন্য খাওয়ার থেকে না পেটে গন্ডগোল হয়ে গেছে। তো যারা যারা খেয়েছে অনেকে বলছে যে পেটটা যেন কেমন করছে, খারাপ না হলে পেটটা। মা বললাম চালটা খুবই শক্ত ছিল আর কি, খেতে টেস্ট হয়েছিল কিন্তু চাল শক্ত ছিল। তো এই যে খাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমি দৌড়ে গেলাম, একটু পান খেলাম, সবাই খাচ্ছে, একটু খাই, আমি তো খাই না। ঠোঁট দাঁত একদম লাল হয়ে গেছে, রাক্ষসিনী লাগছে, রাক্ষসিনী। আরেকজনে যে দেখো মা খেলো না গিয়ে। আমাদের এখানে মেলা শুরু হয়েছে, ভদ্রেশ্বরের মেলা, জলপেশের মেলা। ভদ্রেশ্বর বলতে যে রাজকুমারী আগে ভদ্রেশ্বর বলতো যেখানে রাজকুমারীকে পা ঠিক করার জন্য নিয়ে গেছিলাম, ওই এলাকাতে যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে বললাম না ক্যাম্প হচ্ছে, ওই মন্দিরটাতেই। কি জানি আমি ওই ভিডিওটা আপলোড করেছি কিনা মনে নেই, না আপলোড করে যদি ফোনে থাকে তাহলে আমি দিয়ে দেবো তোমাদেরকে। আবারও যেতে যাচ্ছে, ভাড়া 50 টাকা করে, জনপ্রতি 50 টাকা, যেতে আসতে 100 টাকা। কি আছে মেলাতে, কিছু তো কিনবি না, ফালতু টাকা খরচ করে কি লাভ, কিছু কিনবি? যাদের বাইক আছে ঠিক আছে, আর আমরা মেলা কমই দেখি। মেলা কারা করে বলতো? মা জানে ভালো করে। গান শুনতে গেলে না, কিসে গান হবে? রাত্রেবার রান্নাবাড়া আছে আমাদের। খিচুড়ি খাচ্ছে না,
এখানে দিয়েছিল হচ্ছে পায়েস, চাটনি, পাঁপড়, তারপরে তোমার হচ্ছে খিচুড়ি আর সবজি। দেখাচ্ছি তো তোমাকে বাবা, দেখাচ্ছি তো। ওই যে ফল ফল দেয়নি না, ফুলে গেছে হয়তো। মনে হচ্ছে আমাকে দুটো চেরি দিয়েছিল, কি মিষ্টি চেরিটা, আরে দারুণ। উঠাও উঠাও উঠাও, এটা খাও। চলে আমি খিচুড়ি খেতে পারি না, নিমন্ত্রণ করছে, না গেলে না যায়। রাজকুমারী গেল না, বললাম ভালো লাগছে। আমি খিচুড়ি খাইতে পারি না, ভালো লাগে না, বললাম না না গলা জলে আমার। কিন্তু কি করবো, কেউ খেলো না তো, যেতে তো হবে একজন একজন, কেউ খাবে না যাবে না তো যাই। আমি গেলাম, মা তো বসে রইলো, খেলোই না বললাম। ভালো গরম আছে। আমার বাবুটা কিন্তু ভালোই খিচুড়ি খায়, ও ভালোবাসে। কেন